আজকে দীর্ঘ সময় ধরে ফর্ম কালেকশনে বার হয়েছিলাম, প্রায় অনেকগুলো ফর্ম কালেকশন করলাম। তো মানুষের মধ্যে বেশিরভাগ প্রশ্ন যেটা এসেছে মানুষের মধ্যে থেকে, সেটা হলো ফাইনাল লিস্টে কাদের নাম থাকবে না। তো দেখুন, এসআইআর এর মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে অবৈধ ভোটারদের বাদ দেওয়া। এই অবৈধ ভোটার কারা? এই অবৈধ ভোটার মূলত 4 ধরনের। 1 নম্বর হচ্ছে ডেড, অর্থাৎ যারা মৃত। দ্বিতীয়ত হচ্ছে শিফটেড, যারা বিবাহ সূত্রে বা অন্যান্য সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, তারা শিফটেড, অর্থাৎ তাদের 2 জায়গাতেই নাম থাকবে, এবার এক জায়গাতে নাম যেন তাদের হয়, তাহলে শিফটেড। তৃতীয় নম্বর হচ্ছে ডিলিটেড। চতুর্থ নম্বর হচ্ছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট হচ্ছে যেসব ব্যক্তির নাম দুবার আছে, যেসব ব্যক্তির নাম লিস্টে দুবার আছে তারা ডুপ্লিকেট, তাদের একটা নাম থাকবে। তাহলে এই 4 ধরনের মূলত ব্যক্তিদের কিন্তু বাদ দেওয়ার উদ্দেশ্যে এই এসআইআর। শিফটেড ভোটার বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত ব্যক্তি বা মহিলারা ধরুন বিবাহ সূত্রে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, তাহলে সেখানে গিয়ে তার হাজবেন্ডের যে জায়গায়, সেখানে গিয়ে ভোটার লিস্টে নাম তোলাচ্ছেন, এবং তার বাপের বাড়ির জায়গাতেও কিন্তু তার ভোটার লিস্টে নাম আছে, অর্থাৎ 2 জায়গায় নাম আছে। তাহলে সেক্ষেত্রে তার নাম এক জায়গাতে থাকবে, হয় বাপের বাড়িতে থাকবে, না হলে তার শ্বশুর বাড়িতে থাকবে। এটা একটা শিফটেড ভোটার। এছাড়া দেখা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করছেন, এবং যে জায়গায় বসবাস করছেন নতুন জায়গাতে, সেখানে ভোটার লিস্টে নাম তুলিয়েছেন, তাহলে তার আগের জায়গাতেও নাম আছে, আবার নতুন জায়গাতেও নাম আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার নাম এক জায়গায় রাখার একটা মেন উদ্দেশ্য। শিফটেড আর ডুপ্লিকেট ভোটার গুলো বাদ পড়ছে, তারা অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃতপক্ষে বাদ পড়ছে না, তাদের নাম কিন্তু এক জায়গায় থাকছে। ফলে যে ভোটার লিস্টটা নতুন ভাবে তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি হচ্ছে। এখান থেকে ডেড গুলো বাদ পড়ছে, শিফটেড গুলো বাদ পড়ছে, ডিলিটেড গুলো বাদ পড়ছে, এবং ডুপ্লিকেট গুলো বাদ পড়ছে। তাহলে মেন উদ্দেশ্য কিন্তু একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা, তার জন্য কিন্তু এসআইআর। আর এই এসআইআর কিন্তু নতুন কিছু নয়, 2002 সালেও হয়েছে, এখন হচ্ছে, আবার পরবর্তীতেও হয়তো হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে এসআইআর এর মুখ্য উদ্দেশ্য কি। এসআইআর এর মুখ্য উদ্দেশ্য